যে আমার বাপের দন কি হাপে খাইছে যে আমি হ্যাঁ রে কইতে যামু যে আহেন গো আহেন গো আহেন গো। তার বাবা কিন্তু পৃথিবীতে নাই। এই যে যে মেয়ের বাবার কথা বলছে না, এই মেয়ের বাবা কিন্তু মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, দোয়া করি তার বাবার জন্য। তার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তো এই মরা বাবাকে নিয়ে সে এত বড় কথাটা কিভাবে বলল? আল্লাহ, মেয়েটা কতটা ভালো হইতে পারে আপনারা আল্লাহ বলুন। মরা বাপকে নিয়ে আর এত একটা খারাপ ভাষা উচ্চারণ এ মেয়েটা কিভাবে করতে পারলো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আমি শাকিল খান। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটা বিষয় হচ্ছে আমার হাতে আসছে, বিষয়টা আমি জানতে পারলাম এবং শুনতে পারলাম। সেটা হচ্ছে গিয়া, একটা মেয়ে তার স্বামীর সাথে ঝগড়া করে, মানে মলমালিন্য আর কি, তার বাপের বাড়ি চলে গেছে, ঠিক আছে? তো বাপের বাড়ি যাওয়ার পরে আপনার 4-5 দিন 10-12 দিন যাওয়ার পরে এখন স্বামীর সাথে রাগারাগি, স্বামী ফোন দিলে ধরে না এবং স্বামীকে কোনো ফোন দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে না, ঠিক আছে? তো ওই বাপের বাড়ির একদিনকে একজন লোক এই মেয়েকে বলতাছে যে আচ্ছা, তুমি যে আসছো তোমার স্বামী তো আর সাথে আসে নাই, ঠিক আছে? তো তুমি এখন আইসা বলতাছো আমার স্বামী ভালো না, এই সেই হ্যান স্বামী খারাপ, স্বামী বকাবাজি করে, ঠিক আছে? স্বামী অভদ্র, মানে বলছো শুনলাম, ঠিক আছে। কিন্তু তোমার স্বামীটা তো এখন আসতেছে না, তুমি তো একা একা থাকতেছো, তাই না? তুমি তোমার স্বামীকে সেনা ফোন দিয়ে বলবে যে আপনি আসেন, তাই না? স্বামী স্ত্রীর ভিতরে রাগারাগি, মলমালিন্য, ঝগড়া বিবাদ এটি হয়েই থাকে, তাই না? তো ওই লোকটা এই মেয়েটাকে বলতাছে আর কি যে, তো তুমি তোমার স্বামীকে এই বলো ফোন দিয়ে, ঠিক আছে, যে আসেন, বাড়িতে আসেন, ঠিক আছে? তো ওই মেয়ে বলতাছে কি যে আমার তো খায়া লইয়া কাম নাই, আমার বাপের দন হাপে খাইছে, আমি হেরে জামু ফোন দিয়া কইতে যে আপনি আসেন নাকি। তো ওই মেয়েটায় তার কথার উত্তর এটা বলছে যে আমার বাপের দন কি হাপে খাইছে যে আমি হেরে কইতে যামু যে আহেন গো আহেন গো আহেন গো। তারপরে ওই লোকটা আবার বলতাছে যে উনি আপনার স্বামী না, আপনি তার স্ত্রী না, বউ না, তাহলে আপনি তাকে বলবেন না? পরে বলে যে না, আমার বলার দরকার নাই, এটা কি স্বর্ণের টুকরা নি, এটা কি স্বর্ণের টুকরা যে তারে আমার কোন লাগবো আইতে? তাহলে পরে ওই লোক তো শুই না অবাক হয়ে গেছে গা, কয় মেয়ে বলে কি? তাহলে আপনারা বলেন, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া থাকবেই, মলমালিন্য থাকবেই, ঠিক আছে? একখানে দুইজন থাকতে গেলে এক পাতিল, কথায় আছে না, এক পাতিল যদি দুই জায়গায় থাকে টাক্কর লাগে, ঠিক আছে? তাহলে এই না যে একজন আরেকজনকে ছেড়ে একেবারে চলে যাবে। ওই চলে যাওয়ার নাম কিন্তু আপনার একসঙ্গে থাকা, যেই মানে বিয়ে করে কবুল করে আপনি স্বামী স্ত্রী একসাথে থাকতেছেন, দুজন কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ওই থাকার যেই এই পরিকল্পনা, ওটা নিয়ে কিন্তু আপনারা ঘর সংসার শুরু করছেন, তাই না? কথা দিছেন একজন আরেকজনকে, কেউ কাউকে ছাড়বে না। তাহলে একটু কিছু হইলেই অনেক মেয়েরা স্বামীকে ছেড়ে দেয় বা স্বামীর সাথে ঘর করতে চায় না। স্বামীর বদনাম শুরু হয়ে যায় যে আমার স্বামী ভালো না, আমার স্বামীটা খারাপ। তার মানে কি তার স্বামীটা খারাপ আর পৃথিবীর সবার স্বামী ভালো? তো এই লোকটা যখন এই কথা বললো যে তুমি তোমার স্বামীকে ফোন দিয়ে আসতে বলো, ঠিক আছে, তখন এই মেয়েটা এই কথা বললো যে বাপের দন হাপে খাইছে, আমি তার আসতে বলমু। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, তার বাবা কিন্তু পৃথিবীতে নাই। এই যে যে মেয়ের বাবার কথা বলছে না, এই মেয়ের বাবা কিন্তু মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, দোয়া করি তার বাবার জন্য। তার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তো এই মরা বাপেকে নিয়ে সে এত বড় কথাটা কিভাবে বলল? আল্লাহ, মেয়েটা কতটা ভালো হইতে পারে আপনারা আল্লাহ বলুন। মরা বাপকে নিয়ে আর এত একটা খারাপ ভাষা উচ্চারণ এ মেয়েটা কিভাবে করতে পারলো? তাও এই যে লোকটা বলছে, ওই লোকটা একটা পুরুষ এবং আরো লোকজন সামনে ছিল। সে সরাসরি কথা বলে যে আমার বাপের দন কি হাপে খাইছে যে আমি তার আসতে বলমু। আর সে কিন্তু স্বামী, আর স্বামী যতই অন্যায় করুক না কেন,
স্বামী যদি অন্যায় করে বা রাগ করে, ওই স্বামীর রাগ ভাঙানোর দায়িত্ব আপনার। আপনি একটি অন্যায় করলে স্বামী আপনাকে বকবে, স্বামী আপনাকে মারবে, কারণ স্বামী আপনার শিক্ষক এবং টিচার। ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আপনার স্বামীর। আপনি যদি ডাইনে যান না বামে যান, কোন দিকে যান, কোন পথটা ভালো সেই পথটা দেখা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার স্বামীর। এখন আপনি স্বামীর কথা মানবেন না। স্বামীর কথা না মানার পরে দেখা গেছে স্বামী যদি রাগান্বিত হয়ে একটু আপনাকে শাসন করে, ওই শাসন করাতেই স্বামী খারাপ নাকি? তাহলে এই মেয়েটা কতটুকু ভালো আপনারা চিন্তা করেন। এই স্বামীটাকে রেখে উনি চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আরেক লোক বলতাছে যে আপনি তো ফোন টোন দেন না, কথা বলেন না, আপনার স্বামী ফোন দিল আপনি ধরেন না, তাহলে আপনার স্বামীকে বলেন এভাবে কদিন থাকবেন, স্বামীকে আসতে বলেন, ঠিক আছে? পরে বলে যে আমার বাপের ধন হাপে খাইছে, আমি তার আসতে বলবো, এটা কি স্বর্ণের টুকরা গো? তাহলে এই নারী স্বামী চিনতে পারে না, এক নম্বর কথা। এবং এই নারী শয়তানের ধোকায় পড়ে গেছে, ঠিক আছে, যে সে জিনা ব্যভিচারে কিভাবে লিপ্ত হইতে পারে, কারণ স্বামী ছাড়া সে একা থাকবে। একটা নারী একা থাকা কি জিনায় লিপ্ত হওয়া, এটা পরিষ্কার ভাষায়। আর এই মেয়ে যেই খারাপ ভাষাটা উচ্চারণ করছে, এটা শুনতেই তো খারাপ লাগতেছে। মরা বাপ, তার বাপ মারা গেছে, বলতাছে আমার বাপের ধন কি হাপে খাইছে। আরে অবশ্যই তোমার বাপের ধন হাপে খাইতাছে, কবরে গিয়া দেখো। কারণ তুমি স্বামীর সংসারে গিয়ে তুমি পর্দা করো না, নামাজ পড়ো না, কোরআন পড়ো না, এখন আবার স্বামীকে ছাইরা তুমি চলে গেছো। আবার তুমি স্বামী, যেই স্বামীর পায়ের নিচে জান্নাত, এবং আল্লাহ পাক বলছে স্বামী মানে আমাকে ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাহলে স্বামীর পায়ের নিচে। তাহলে সেই স্বামীর সাথে তুমি অন্যায় করতেছো, সেই স্বামীর লগে তুমি বেয়াদবি করতেছো, স্বামীর মনে কষ্ট দিচ্ছ। তাহলে তোমার বাপের শাস্তি তো অবশ্যই হচ্ছে, যে আমার মেয়েটা এরকম অন্যায় করতেছে, তাহলে শাস্তি তো বাপের অবশ্যই হবে। তুমি যে বলছো বাপের ধন কি হাপে খাইছে, অবশ্যই বাপের ধন হাপে খাইতাছে। তুমি মেয়ে দুনিয়ায় থেকে যেরকম বেপরদায় চলাফেরা করতেছ, তুমি যেরকম পাপ কাজে লিপ্ত হয়ে গেছো, তোমার পাপ, এই পাপের শাস্তি কি তোমার বাপও কিন্তু ভোগ করতেছে। তাহলে আপনারা বলুন, এই সমস্ত মেয়ে কি আদৌ ভালো? আদৌ কি তারা সংসার করে পৃথিবীতে খেতে পারবে কোনো ছেলের সাথে? স্বামী স্ত্রী একখানে থাকলে একটু টুকটাক লাগবেই, কিন্তু স্বামী যেটা বলবে স্ত্রী সেটা শুনতে হবে। খারাপটা শুনবে না, ভালোটা অবশ্যই শুনবে, কিন্তু এখন বর্তমান সময়ে তো সেটা নাই। তাহলে আপনারাই বলুন, এই যে মেয়ে যে কথা বলল, একজন লোক বলল তাকে যে আপনার স্বামীকে আসতে বলুন, পরে রানিং কোনো আলাদা হয় নাই, এখনো তালাক দেওয়া হয় নাই, রানিং বউ স্বামী স্ত্রী তারা। তো মেয়ে তখন এই কথা বলল যে আমার বাপের ধনকে হাপে খাইছে, আমি তার আইতে বলবো, এটা কি স্বর্ণের টুকরা? পৃথিবীতে একজন স্ত্রীর স্বামী সব, পৃথিবী একদিকে স্বামী একদিকে, স্বামী স্বর্ণের চেয়েও দামি, দামের কোনো শেষ নাই। আর সে বলে যে এটা কি স্বর্ণের টুকরা, তারা আমার আইতে কইতে হইব। তার মানে কি তার আরেক দিক দিয়ে ভাও হয়ে গেছে, ঠিক আছে? আর এই এই সমস্ত মেয়ে নিয়ে ঘর করা যায় না, সংসার করা যায় না। এবং তারা এগুলি সমাজ নমাজে যদি স্বামী ছাড়া থাকে না, ওই ময়লা আবর্জনা হয়েই তারা ওখানে বসবাস করে, এবং সমাজের মানুষের চোখে তারা ময়লা আবর্জনায় থাকে, পতিতালয় মেয়ে যাদেরকে বলে আর কি। তো কোনো মা বোনরা স্বামীর সাথে এরকম করবেন না, ঠিক আছে? আপনার স্বামী যত কিছু বলুক না কেন, করুক না কেন, ওই স্বামীর ঘরে থাকবেন। স্বামী যদি অন্যায় কিছু বলে স্বামীকে বুঝাবেন যে এটা অন্যায় করতেছো, এটা ঠিক না, তো তুমি ভালোটা বললে আমি অবশ্যই মানবো, ঠিক আছে? তো অবশ্যই স্বামী স্ত্রী একসঙ্গে থাকার চেষ্টা করবেন। আর স্বামীর সাথে বেয়াদবি করে নিজে পাপ কামায়েন না। যদি স্বামী অন্যায় করে তার জবাব অবশ্যই দিবে, কিন্তু আপনি স্ত্রী হিসাবে স্বামীর স্বামীর কাছে থাকার চেষ্টা করবেন আপনি বোন।